আমাকে শোনাচ্ছে হুজুর বিশ্ব নবীর আম্মা জান কেমন ইন্তিকাল হয়েছে। নবী মুস্তাফা ছোট্ট 3 বছর 4 বছরের যখন ছিল তখন নবী মুস্তাফার জিন্দেগি কেমন কেটেছে। এ বিরাদার মুসলমান শুনেন, আমার দাদা মুসলমান ছিল, তারপরে আমার আব্বা মুসলমান, আমার আব্বা মুসলমান ছিল, তারপরে আমি মুসলমান, আমি মুসলমান আছি, আমার সন্তান মুসলমান হবে। কিন্তু আমরা এমন মুসলমান হয়ে গেছি আমরা দয়ার নবীকে চিনতে পারি পারতেছি? দয়ার নবীকে আমরা চিনতে পারি না। পারছি গো? আমরা গরু গোশ খাওয়া মুসলমান হয়ে গেছি, কামে মুসলমান নামে না, নামে মুসলমান কামে নয়। আমার নবী মুস্তাফাকে দেখার জন্য কত কত সাহাবায়ে কেরাম পাগল ছিল, নবী মুস্তাফাকে ভালোবাসার জন্য কত কত সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছে। আরে নবী মুস্তাফাকে ভালোবাসার জন্য সাহাবায়ে কেরাম তো দূরের কথা, জঙ্গলের পশুরাও পাগল হয়ে গেছিল। জোরে বলুন, জোরে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাক ব্রাদার মুসলমান, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছোট কালকার জীবনী শুনবেন? আমাকে জারি বলবেন, ইমাম হাসান হোসেন বেলালের মুসানবী যত যা বলেন সব আমার রেকর্ড করা আছে, কিন্তু এখানে আসার অনুরোধ বললো হুজুর একটু বলবেন দয়া করে। তো ব্রাদার মুসলমান, আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন তার আব্বা জানকে দেখতে পায় না। দেখতে পেয়েছিল? দেখতে পাই নাই। ব্রাদার মুসলমান, নবী যখন মায়ের পেটে ছিল নবী মুস্তাফার আব্বাজান ইন্তিকাল হয়ে গিয়েছিল, পর্দা হয়ে গিয়েছিল, হয়েছিল না? আমার নবী বাবা হারা, বাবাকে দেখতে পাইনি। ব্রাদার মুসলমান, মা আমিনার পেট থেকে ব্রাদার যখন আমার নবী মুস্তাফা দুনিয়াতে এলো, নবীকে নিয়ে মা আমিনা কান্দেন। আহারে কত সুন্দর করে কান্দেন মা আমিনা। বেটা সকলের ছেলে পিলে হয়, বাবার একদিন 2 দিন পরে গালে চুমাটা দিয়ে বলে এটা আমার সোনা। এ বেটা মোহাম্মদ শোনো, তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই বেটা। দেখো দেখো বেটা, তোমার আব্বা কি জিনিস তুমি বুঝলে না। মক্কার একটা নিয়ম ছিল বাবা, মক্কাতে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করতো, এদিকে আমার দিকে দেখেন, মক্কার একটা নিয়ম ছিল, মক্কাতে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করতেন, এই বাবা আমার দিকে তাকাও না, যে মক্কার একটা নিয়ম ছিল কি, মক্কাতে কোনো সন্তান জন্মগ্রহণ করলেই সন্তানগুলোকে মক্কায় রাখতেন না, তাইফে পাঠিয়ে দিতেন। তাইফের মহিলারা 1 বছর 2 বছর ধরে লালন পালন করত, এসে বড় করে মক্কাতে এসে দিত, কিছু টাকা পয়সা পেত। এই ব্রাদার মুসলমান, আমার নবী মুস্তাফার আম্মা জানের নাম কি? আম্মা জানের নাম কি? আর দুধ মায়ের নাম কে? দায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ব্রাদার মুসলমান, আমার নবী মুস্তাফা দায় হালিমার বাড়িতে চলে গেলেন। জীবন 7 দিনের 5 দিনের আমি জীবনী বেশিরভাগ করি বাবা। এ ব্রাদার মুসলমান বাবারা শুনে নেন গো মুসলমান আমার, আমি একটু নবী মুস্তাফার সিরাত বয়ান করতে যাইতেছি, আমি একটু নবী মুস্তাফার কথা বলতে যাচ্ছি মুসলমান গো। নবী আমার যখন শিশু ছিলেন বাবা দায় হালিমার বাড়িতে চলে গেলেন। আমরা এমন মুসলমান হয়েছি আমরা দয়ার নবীকে চিনতে পারি না, আমরা এমন গাদ্দার মুসলমান হয়েছি আমার দয়ার নবী যা বলে আমরা চিনতে পারি না। কিন্তু দেখো দেখো রে মুসলমান, আমার নবীকে দেখার জন্য জঙ্গলের পাখিরাও পাগল হয়েছিল। দাই হালিমার বাড়িতে আমার দয়ার নবী আছেন, আরাম করতেছে। জঙ্গলে বাঘেরা থাকে কি থাকে না? বুঝাচ্ছি বাবা, থাকে কি থাকে না? একটু ভিতটা বাঁধতে দেন, বাড়ি যখন বাঁধে ভিত বাঁধে না, 5 বস্তা সিমেন্ট দিয়ে। এ ব্রাদার মুসলমান হুজুর একটু মনোযোগ দিয়ে শোনো বাবারা রে আমার। দাই হালিমার বাড়িতে আমার নবী মুস্তাফা রয়েছিলেন বাবা গো। নবী মুস্তাফার চেহারা থেকে যেন নূরে মুহাম্মাদি বার হয় রে, এত নূরের আলো বার হয়। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ছিদ্র দিয়ে যেন আলোগুলো বার হতে থাকে। জঙ্গলের বাঘেরা
মিটিং যেন করতে লেগে গেল। ওরে জঙ্গলের পশুরা তোমরা শোনো, ওরে জঙ্গলের পশুরা এসে গো বলে কি হয়েছে বলো বলো। বলে ওগো জঙ্গলের পশুরা শুনে নাও শুনে নাও, যেই নবীর জন্য আসমান সৃষ্টি রে, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর জন্য আমরা বাঘেরাও সৃষ্টি হয়েছি। আমরা দয়াল নবীকে দেখার জন্য মক্কা যেতে হতো, হাবিবুল্লাহকে দেখার জন্য মা আমেনার বাড়িতে যেতে হতো। ওরে জঙ্গলের বাঘেরা রে, আর মক্কাতে যেতে হবে না। বলে কেন কেন বলো বলো বাগদের সত্তার বলো গো। বলে দেখো দেখো আমরা দয়াল নবীকে দেখার জন্য পাগল ছিলাম, আমরা মক্কাতে যেতাম মক্কাতে যাব না। বলে কিসের জন্য বলো বলো। বলে ওই নবী আমার মা হালেমার বাড়ি থেকে এসে গেছে। আমরা মক্কাতে যেতাম, মক্কাতে আর যাব না বাঘেরা। নবী মুস্তাফা স্বয়ং তাই হালিমার বাড়িতে এসে গেছে, তাইফে এসে গেছে। বাবা কান্নার জীবনী অল্পটুকুর মধ্যে নিয়ে আসতেছি মুসলমান আমার। বাঘেরা এবার চিন্তা ভাবনা করলো, দেখবো তো দেখবো কেমন করে আমার দয়াল নবীকে হাবিবুল্লাহকে আমরা দেখবো তো দেখবো কেমন করে। আমাদের দিল মানে না মানে না। বাগদের সর্দার ডেকে বলল শোনো শোনো গো, আমরা যদি এখন তাই হালেমার বাড়িতে যাই, যেখানে আমার নবী আরাম করে, সেই জায়গাতে যদি আমরা চলে যাই গো, আমরা তো নবী মুস্তাফাকে খাওয়ার জন্য যাই না, এবং কি আশেপাশে ছাগলগুলোকে খাওয়ার জন্য যাই না, আমরা তো নবী মুস্তাফার চেহারা জিয়ারত করার জন্য যাব। কিন্তু বাঘেরা গো তাইফবাসীরা মানবে না, তাইফবাসীরা বুঝতে পারবে না, আমাদের উপরে অনেক অত্যাচার করবে। এখন বলে বলো বলো তাহলে হাবিবুল্লাহকে কেমন করে চেহারাটা জিয়ারত করব। বাঘের মালিক বলে শোনো গো, নবী মুস্তাফার একটা দুধ ভাই আছে, তার নাম হলো মাসউদ। কি বাবা কান্না জীবনে একটুকুর মধ্যে নিয়ে আসে, ফটাস করে তো কান্না বার হবে না। নবী মুস্তাফার দুধ ভাই হলো একজন মাসউদ রয়েছে। সেই মাসউদ প্রত্যেকদিন তাই হালিমার বাড়ি থেকে জঙ্গলে ছাগল চড়াতে আসে। বলে আসে তো কি হয়েছে। বলে মাসউদের ছাগলগুলো আমরা সবাই যেন ধরে নেব বাঘেরা, কিন্তু আমরা বাঘেরা এই জন্য ছাগল ধরব যেন ছাগল ছুটাতে আমার দয়ার নবী আসে। কে আসে ছাগল ছুটাতে? আমার দয়ার নবী। দুধ ভাই মাসউদ যে বেরাদার মুসলমান আমার, ছাগলগুলোকে নিয়ে যেন ময়দানে চলে এলেন রে। ময়দানে আসার পরে বাঘের মনে আশা ছাগল ধরবো ছাগল ধরবো। বাঘেরা যেন এক 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 করে যেন ছাগলগুলোকে ধরে নিলেন। ছোট বাচ্চা মাসউদ যেন কান্না করতেছে, ছোট বাচ্চা মাসউদ যেন কান্দে। আহা গো আল্লাহ, আমার মা অনেক গরিব, আমার আম্মা দাই হালেমা অনেক যেন গরিব রয়েছে। আমার আম্মা ছাগল চড়াতে পাঠিয়েছে, সমস্ত ছাগলগুলো বাঘে ধরে নিয়েছে। এখন আমি বাড়ি যে আমার আম্মা হালেমা তো সাদিয়াকে কি জবাব দেব? ছোট বাচ্চা মাসউদ যেন কান্না করতে করতে রে যুবকেরা এই জন্য কান্না করে ছাগলগুলো বাঘে ধরে নিয়েছে। আমার কথা বুঝতে পারছেন? ছাগলগুলো ধরে নিয়েছে। মাসউদ কান্না করতে করতে মা হালিমার কাছে গেলেন। মা হালিমার কাছে যে মাসউদ অজন্য এনে কিন্দে কিন্দে বলে মা গো, বলে বেটা মাসউদ বলো বলো রে, কিসের জন্য তুমি কান্দো বেটা, কিসের জন্য তোমার চোখে জল? বলে মা গো কি বলবো দুঃখের কথা মা। বলে কেন কেন রে বেটা? বলে মা গো আমাদের যত ছাগল ছিল
মা সমস্ত ছাগলগুলো বাঘে ধরে নিয়েছে মা এখন আমরা কি করব তাই হালিমা নিজের বেটা মাসুদকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলে বেটা বাঘেরা তো ছাগল ধরেছে কিন্তু বাঘেরা যদি তোমাকে ধরে নিত বেটারে আমি কাকে বেটা বেটা বলে ডাক দিতাম মা বেটা মিলে দুইজন মিলে দুই চোখের পানি ফেলে আমার দয়ার নবী হাবিবুল্লাহ আমার যেন ঘর থেকে শুনে নিয়ে আসে তাই হালিমা বলে বেটা আর যেন বন জঙ্গলে যেও না রে বেটা না হলে বাঘের হাতে এবার তুমি মারা যাবা এই কথাবার্তা যেমনই বলেছে রে বাবা তাই হালিমা একটু যেমনই পার হয়েছে অন্য জায়গায় নবী আমার ঘর থেকে বার হয়ে বলে বেটা ভাই মাসুদ বলো বলো রে কিসের জন্য তোমার চোখে জল ভাই রে কিসের জন্য তুমি কান্দো ভাই রে বলে দাদা গো কি এমন দুঃখের কথা বলবো দাদা বলে কেন কেন মাসুদ বলো বলো গো বলে দাদা গো আমাদের যত ছাগল ছিল দাদা জঙ্গলের বাঘেরা যেন ধরে নিয়েছে জঙ্গলের বাঘেরা যেন খেয়ে নিয়েছে বলে মাসুদ শোনা রে আর কান্দিও না ভাই কান্দিও না চলো চলো কোন বাঘ আমার ছাগল ধরেছে চলো চলো কোন বাঘে ছাগল ধরে নিয়েছে বলে দাদা মাসেতে বারণ করে আছে বলে চলো চলো মাসুদ একবার চলো আমার দয়ার নবী হাবিবুল্লাহ স্বয়ং যেন জঙ্গলে চলে যাচ্ছেন বাবা গো যেমনই মাঠে পা দিতে যাবে আমার দয়ার নবী একটাই কথাই বলে আমার ছাগল কে ধরেছো একটু বলে দাও একটু বলে দাও বাঘেরা এসে সালাম জানাই বাঘেরা এসে সালাম জানাই ও আমিনার প্যারা আমার জীবনে নারে তাকবীর নারে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত মাশাআল্লাহ আমার জীবনে গেল ভীষণ তুফানের ধারা তুফানের ধারা পার করো গো দয়া নবী পার করো গো মায়া নবী ও আমিনার প্যারা জোরে আমার জীবন গেল ভীষণ তুফানের ধারা তুফানের ধারা বাঘেরা এসে বলে গো নবী বাঘেরা এসে বলে গো নবী তোমার দেখার আশা জোরে আমার জীবন গেল ভীষণ তুফানের ধারা তুফানের ধারা বাবারা আমার যেমনই আমার বিশ্ব রাসূল যেমনই বলেছে গো সঙ্গে সঙ্গে জঙ্গলের বাঘেরা এক 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 করে যেন ছাগলগুলো ময়দানে নিয়ে এলো বিশ্ব নবীর ছোট্ট ভাই মাসুদ যেন কান্দে দাদা এই বাঘগুলো ছাগল করে ধরেছিল দাদা হয়তো আমাদেরকেও খেয়ে নিতে পারে আমার দয়ার নবী বলেছিল মাসুদ কান্দিও না ভাই কান্দিও না টেনশন করার কোনো ব্যাপার নয় রে চিন্তা করার কোনো ব্যাপার নয় রে ছাগলগুলো যেমনই এসেছে দুই ভাই মিলে ছাগলগুলো মা হালিমার বাড়িতে নিয়ে গেল বাবা এবার দেখেন কান্নার জীবনী আসবে এবার টেলার মারছিলাম এবার দেখেন ব্রাদার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
যেমনই আমার দয়ার নবীকে দেখলো মা হালিমা তো সাদিয়া বলল বেটা শোনো শোনো মুহাম্মদ রে একবার তোমাকে কে পাহাড়ের দিকে নিয়ে গিয়েছিল বেটা সেইখানে তোমার কে কলিজা ছিঁড়েছিল বেটা ও বেটা মুহাম্মদ শোনো রে আর তোমাকে তাইফে রাখা যাবে না এবার তোমাকে তোমার আম্মা আমিনার কাছে দিয়ে দেব বাবা গো আস্তে আস্তে জীবনীটা চলে গেল বাবা অনেক বড় লম্বা জীবনী সংক্ষিপ্ত আকারে সাজতেছি বাবা গো নবী আমার আস্তে আস্তে 6 বছর তাই হালিমার কাছে গেল তাই হালিমা থেকে বিরাদার মুসলমান মা আমিনার কাছে গেল এবার মা আমিনার কাছে যে আমার নবী কি হবে দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরাদার মুসলমান এবার কান্নার জীবনী আসছে এবার আস্তে আস্তে আপনাদেরকে বুঝাই আস্তে আস্তে আমার নবী মুস্তাফার বয়স 6 বছর হয়ে গেল কয় বছর জি চাচা হয়তো আমার ভাষা বুঝতে পারেন মুর্শিদাবাদ মালদা শিলিগুড়ি জলপাইগুড়িতে ওইদিকে লেগেই থাকে কিন্তু আপনারা কেমন বুঝতে পারছেন না বুঝতে পারছেন তা আপনাদের মনটা কেমন কেমন হয় না বলো সুবহানাল্লাহ বলো জোরে একবার এ বিরাদার মুসলমান আমার নবী মুস্তাফার বয়স কয় গো 6 বছর এবার নবী আমার জন্মের পূর্বে বাবা হারিয়েছে 6 বছরে মাকে হারাবে শুনুন এ বিরাদার মুসলমান বাবারা মায়েরা বেটিরা শুনে নাও রাত্রি বেলারে মায়েরা আমার নবী মুস্তাফার যখন 6 বছর নবী আমার মক্কাতে যেন একটা ময়দান ছিল রে বাবা সেই ময়দানে আমার দয়ার নবী বিকাল বেলা যেন ময়দানে গেলেন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করবে গো সেই বিরাদার মুসলমান ময়দানে যেমন আমার নবী গিয়েছেন পাড়ার শত শত লোকেরা ময়দানে তার ছোট্ট 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 বাচ্চাগুলো বিকাল বেলায় এসে রেখে গেল গো দুই গালে দুটা চুমা দিয়ে আবার যেন চলে গেল আবার সেই ছোট ছোট বাচ্চারা রে বাবা এবার দেখো কান্নার জীবনী কেমন আসে রে আবার সন্ধ্যা বেলা লোকগুলো এলো নিজের বাচ্চাগুলোকে দুটা গালে দুটা চুমা দিয়ে নিয়ে চলে যায় কিন্তু বাবা সন্ধ্যা হয়ে গেল রে আমার দয়ার নবী ময়দানে যেন একাই রয়েছে রে বাবা কেন যে আমার দয়ার নবীর বাবা নাই রে আমার হাবিবুল্লাহ যেন ময়দানে একাই কান্না করতেছে বাচ্চাদের বাবা এসে কোলে তুলে নিয়ে চলে গেল আমার নবী কান্দে একটা লোক এসে আমার দয়ার নবীর চোখের পানি দেখে মা আমেনার কাছে নিয়ে গেল আমেনা ও বোন আমেনা বলো বলো তোমার এই ছেলেটা কিসের জন্য কান্দে আমেনা মা আমেনা জিজ্ঞেস করলো বেটা বলো বলো বেটা কিসের জন্য তুমি কান্দো বলে মা গো কি এমন দুঃখের কথা বলবো মা বলো বলো বলে কেন রে বেটা আমি সবই সইতে পারি কিন্তু তোমার চোখের জল সইতে পারবো না ও বেটা বলো বলো রে কিসের জন্য কান্দো লাল তুমি বলে দাও নবী আমার কেঁদে কেঁদে টুকরে টুকরে বলে মা বিকাল বেলা আমি দেখলাম মা সকলের বাবা এসে ছেলে রেগে গেল মা সন্ধ্যা বেলা নিয়ে চলে গেল মা আমার বাবা কোথায় মা আমার বাবা কিসের জন্য সন্ধ্যা বেলা নিয়ে এলো না এই কথা যেমন নবী বলেছে মায়া মেনা টুকরে টুকরে যেন চোখের পানি খানা ফেলতেছে রে টুকরে টুকরে যেন চোখের জল খানা ফেলে আমার নবী বলে কেন কান্দো মা বলে বেটা গো মোটা তোমার আব্বা জাহান বেঁচে নাই রে বেটা তোমার আব্বা জান মুলকের সামনে ব্যবসাতে গিয়েছিল বেটা রে তোমার আব্বা জান যেন পর্দা হয়ে গেছে আমার দয়ার নবী হাবিবুল্লাহ যেমন শুনে
আছে। নবী আমার টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে, মা আমি কি আমার বাবার কবর দেখতে পাবো না? আমি কি আমার বাবার কবর জিয়ারত করতে পারবো না? মা হালেমা কেঁদে কেঁদে বলেছিল, বেটা এখন দেখো তুমি তোমার বাবার কবর জিয়ারত করতে যাবা বেটারে, আমাকে বলে হবে না রে। বললো তাহলে কাকে বলতে হবে? আম্মা জান। বললো যাও রে বেটা যাও, তোমার দাদুর কাছে যাও, আর দাদুর কাছে যে পারমিশন নিয়ে এসো। বাবারা, কাউরির বৌমা যদি বাড়িতে থাকে, ছেলে যদি ইন্তিকাল হয়ে যায়, তো ছেলে ইন্তিকাল হওয়ার পরে নিজের বৌমাকে দেখভাল শ্বশুর করে কি করে না? করে না বাবা? শ্বশুররা নিজের দেখভাল করে। আব্দুল্লাহ যেমন ইন্তিকাল হয়েছে, মা আমেনাকে বলে, আমেনা কান্দিও না বৌমা, কান্দিও না, আমি তোমার শ্বশুর আব্বা, আমি সমস্ত দেখভাল করব। জোরে বলো। নবী আমার টুক 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 করে চলে গেলেন বাবা। মা আমেনার কাছ থেকে যেন চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে। দাদু কি হয়েছে ভাই? বলে, দাদু গো আমার বাবা কোথায় দাদু? আমার মনে চাই আমি আমার বাবার কোলে চড়বো, আমার ইচ্ছা হয় আমার বাবা কি জিনিস আমি একবার দেখবো। যেমনই আমার নবী কেঁদে কেঁদে বলে, দাদু আমার বাবা কি জিনিস আমি আদর পেলাম না দাদু গো, আমার বাবা কি জিনিস আমি দেখতে পেলাম না, আমার বাবার কবর আমি জিয়ারত করতে যাব। দাদু আব্দুল মুত্তালিব বলে, পোতা তোমার বাবার কথা বলে আমার কলিজাটা কাঁপিয়ে দিলা রে, তোমার বাবা জানো মারা গেছে। নবী আমার কেন্দে কেন্দে বলেছিল, দাদু ও দাদু ভাই আমাকে আপনি একবার ছুটি দেন দাদু ভাই, আমি জানো আমার বাবার কবর জিয়ারত করতে যাব। আব্দুল মুত্তালিব বলেছিল, পোতা রে তুমি এখন কবর জিয়ারত করতে যাবা পোতা, আমার মনটা কেমন কেমন করে। বলে, ওগো দাদু ভাই আমি একা যাব না, আমার সঙ্গে আমার আম্মা আমেনাও যাবে। যেমনই মা আমেনার কথা বলে, আব্দুল মুত্তালিব শ্বশুর যেন দুই চোখটা টকমকিয়ে গেল রে। আহারে আমার 9টা ছেলে ব্যবসাতে যাচ্ছিল, তারপরে আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ শেষ থেকে যেতে চাইলো। ওরে পোতা তুমি আর তোমার মা যাবা, আমার কলিজাটা কেমন কেমন করতেছে রে, আমার মন ভালো করে না। নবী আমার আগা টুক 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 করে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। মা আমেনার কাছে যে বলে, মা চলো 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 একবার বাবার কবর দেখে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, ও গো সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন, একটু জোরে বলুন না জি। আমার নবী নূরের নবী তো জাগারের প্রেমের ছবি, আমার নবী সোনার ছবি তো জাগারের বাদশা নবী, সেই নবীকে দেখার তোরে মন হলো মোর দিবানা। জোরে স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, সবাই নবীর দেশে চলো জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরসে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনা যেতে চাই, মদিনা যেতে চাই কিন্তু টাকা নাই পয়সা নাই।
না সবাই বড় লোক নিম গাছের লোক বড় লোক টাকা পয়সা নেই মদিনা যেতে পারে না তাই জন্য কবি কত সুন্দর বলে টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়া পয়সা করে নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার ও গো এই নিমতলা বাসির দুয়া কবুল করো গো রাব্বানা গ্রামকে নিয়ে বলছি তাও এরা খুশি হয় না টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার পয়সা করে নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার ও গো নিমতলা বাসির দুয়া কবুল করো গো রাব্বানা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা সবাই নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে আল্লাহ তোমার কাবা ঘরে ডাক আমাদের মেহমান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহর কাবা দেখতে চাই কি চাই না তপ করতে চাই কি চাই না মাওলা তোমার কাবা ঘরে ডাক আমাদের মেহমান করে ওগো হাজিরা সব তওয়াফ করে মোদের কেন ডাকো না স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা সবাই নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়া পয়সা করে নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার ওই গো নিমতলা বাসির দুয়া কবুল করো গো রাব্বানা স্বপ্নে সবাই দেখবো মোরা মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত আছে বাবা এবার ইন্তিকালের ঘটনাটা শুনে নিন নবী আমার মা আমেনাকে নিয়ে টুক 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 করে বলেছিলেন বাবা ধারাবাহিক বলতে বলেছে জালসা করব তো জালসার মধ্যে বলছে হুজুর একটু শোনাবেন ওগুলাই শোনাবেন এ ব্রাদার মুসলমান আমার নবী মুস্তাফার আম্মা আমেনা নবী মুস্তাফা যেন চলে গেলেন শ্বশুর আব্বার কাছে মা আমেনা যে বলতে লাগলেন বাবা আপনি অর্ডার দিয়েছেন আপনার ছেলের কবর জিয়ারত করতে যাওয়ার জন্য বলে আমেনা ও বৌমা আমেনা শুনে নাও আমেনা গো তোমার বেটা মোহাম্মদ এসে আমার কাছে বলতেছিল আমেনা ঠিক আছে বৌমা যাও রে মা আমেনা তখন বলেছিলেন আব্বা গো আপনি যে যাদা আদেশ দিলেন বাবা গো আপনি তো আদেশ দিলেন বাবা কিন্তু আমার মনের একটা কথা শুনবেন বলে কি বলো বলো বৌমা আমেনা বললো বাবা গো আপনার পোতা যাবে তার বাবার কবর জিয়ারত করতে আর আমি একবার আমার মা আম্মা দানের বাড়ি থেকে ঘুরে আসি একবার আমি নিজের বাবা বাড়ি থেকে ঘুরে আসি বললো আমেনা গো ও মা আমেনা তুমি কি জানো না বলে কি হয়েছে আব্বা জান বলুন বলে আমেনা বেটি ও বৌমা আমেনা শুনে নাও রে আমেনা তুমি যদি আমার পাশে না তা করে বৌমা আমেনা আমাকে যেন খালি খালি লাগে যতদিন হয়েছে আমার ছেলে ইন্তিকাল হয়েছে তোমাকে দেখে আমি নিজের শখটা মিটিয়ে নিয়ে রে আমেনা ও বেটি আমেনা যাও যাও আমার পোতা মোহাম্মদকে তার বাবার কবর জিয়ারত করে নিয়ে এসো তার বাবার কবর জিয়ারত করতে নিয়ে এসো এবার দেখেন কান্নার জীবনী আসতেছে বাবার কথা যেমনই বলেছে নবী আমার যাবে মা আমেনা রাস্তাতে যাবে গো শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কলিজাটা যেন ধরপড়িয়া উঠে গেল রে কলিজাটা যেন কেমন কেমন কাঁপতে লাগলো শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলতে লাগলো আমেনা ওরে বৌমা আমেনা
গো আমার পোতা মোহাম্মদকে একাই পাঠাবো না, আমি তোমাকে একাই পাঠাবো না। কেন রে আমেনা? আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ গিয়াছিল, আমাকে ফাঁকি মেরে দিয়েছে, এখন মা বেটা যাবা না, না আমেনা যেতে দোয়া হবে না। আব্দুল মুত্তালিব তার দাসী উম্মে আইমানকে ডাকলেন, কই রে দাসী উম্মে আইমান, কোথায় আছো? তাড়াতাড়ি করে এসো। দাসী উম্মে আইমান, দাসী উম্মে আইমান এলেন, বলে আব্বা হুজুর। কি বলছেন বলুন বলুন আব্বা হুজুর। বলে ও গো আমেনা, ও দাসী উম্মে আইমান, আমার বৌমা আমেনা তার বাবার দেশ যাবে ঘুরতে, আমার পোতা মোহাম্মদ যাবে তার বাবার কবর জিয়ারত করতে। ওরে উম্মে আইমান, আমি তোমাকে দায়িত্ব দিয়া দিলাম উম্মে আইমান রে, আমার পোতার তুমি দেখভাল করিও, আমার আমেনা তুমি দেখভাল করিও, ভালো করে আমার আমেনাকে নিয়ে এসো। কিন্তু কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি? এই যে মা আমেনাকে শ্বশুর শেষবারের মতো দেখে নেবে, এই যে মা আমেনাকে শ্বশুর শেষবারের মতো বিদায় করে দেবে। আব্দুল মুত্তালিবের কলিজাটা যেন ধকবক ধকবক করে কাঁপে। কেউ না কেউ আমাকে হয়তো ছেড়ে চলে যাবে, কেউ না কেউ হয়তো আমাকে একাই করে চলে যাবে। মা আমেনা নিজে আব্বাকে সালাম দিয়ে এই যে মা আমেনা গেল রে, আর জীবনে মক্কাতে মা আমেনা আসবে না। আমার নবী 6 বছরের নবী, বাবার কবর দেখতে যে মাকে যেন হারাবে রে। বাবা আমার নবী যেন দাদুকে সালাম দিয়ে চলে গেলেন। বাবা টুক 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 করে উনি রওয়ানা, এইদিকে মদিনা ঘোরা হলো রে বাবা। মদিনা ঘোরার পরে এবার দেখো রে, দাসী উম্মে আইমান বলে, ও গো বোন আমেনা শুনো শুনো, তোমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব টেনশন করবে, বেরাদার মুসলমান তোমার শ্বশুর আব্বা জান টেনশন চিন্তা করবে, চলো চলো আমেনা চলো চলো গো। বাবা গো মা আমেনা আর আমার দয়ার নবী যেন 3 জন মিলে উঠনিতে সাওয়ার হয়ে গেলেন। এবার নবীর বাবা যেখানে পর্দা হয়েছিলে সেইখানে যেন পৌঁছে গেলেন। বাবারে মা আমেনা নিজের স্বামীর কবর দেখে কান্দে, ও গো বেটা দেখো দেখো, ওই যে দেখো তোমার বাবার কবর, যাও 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 তুমি তোমার বাবার কবর জিয়ারত করে এসো। আমার দয়ার নবী যেন চলে গেলেন। এবার দেখো কত দুঃখের কাহিনী রে বাবা। আমার দয়ার নবী বাবার কবরের কাছে যেন চলে গেলেন। বাবার কবরের কাছে যে আমার নবী ডুকরে ডুকরে কান্দে। বাবা বাবা কি জিনিস বুঝতে পারলাম না বাবা, বাবার আদর আমি কি বুঝতে পারলাম না, বাবা কি জিনিস আমি কোলে চড়তে পারলাম না। নবী আমার বাবার কবরের কাছে কান্দে, তুই চোখের পানি টপ 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 করে কবরের কাছে ফেলে কান্না করতে করতে গো নবী মুস্তাফার মা আমেনা যেখানে বসে রয়েছিল বাবা, সেইখানে যেন একটা গাছ ছিল। আমার নবী কান্না করতে করতে বাবা গো সেই মা আমেনার কাছে গেল, আর মা আমেনার কাছে যেয়ে বলে আম্মা আমেনা, কিন্তু মা আমেনা যেন শুয়ে রয়েছেন রে বাবা। নবী আমার কেন্দে কেন্দে বলে মা গো ও মা আমেনা, আমি আমার বাবার সঙ্গে কথা বললাম মা, আমার বাবা আমার সঙ্গে কথা বললো না। আমি আমার বাবাকে কত রকম করে বললাম মা, আমার বাবার কোলে চড়তে পারলাম না মা। এই বলে যেন নবী আমার কান্দে, কিন্তু মা আমেনা যেন শুয়ে রয়েছেন রে বাবা। মা আমেনা যেন কথা বলে না। মা
আমেনা কোনো মতনই কথা বলে না। আমার নবী বলে মা উঠো 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 মা উঠে যাও উঠে যাও, কিন্তু মা আমেনা উঠে না গো। যেমনই আমার দয়ার নবী মা আমেনার হাতে হাতখানা দিয়েছে, মা আমেনা যেন হাতখানা ঠান্ডা লেগেছে। নবী আমার বলে ও গো খালা, আমার আম্মা জান কিসের জন্য উঠে না খালা? আমার আম্মা জানকে একবার উঠাও না। দাসী উম্মে আইমান বলে ভাতিজা ও ভাতিজা মুহাম্মদ শোনা গো, তোমার আম্মা জান আর কোনদিন তোমাকে ডাকবে না। তোমার আম্মা জান জনমের মতো বিদায় হয়ে গেছে। বলে কেন কেন খালা? বলে বেটা শোনো, তোমার আম্মা জান যেন পর্দা হয়ে গেছে। আমার দয়ার নবী মায়ের কাছে কান্দে, বাবাকে দেখতে এসে আমার নবী যেন মা আমেনাকে হারিয়ে দিলেন। মা মা বলে কান্দে, কারে গে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া। আমি কারে ডাকিব কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া। আমি কারে ডাকিব বাবারা গো। আমার দয়ার নবী মা আমেনার কাছে এত অঝর নয়নে কান্দে। এ বিরাদার মুসলমান, আমার ছেলেদের কাফন কটা কটা, মেয়েদের কাফন মা আমেনাকে কাফন দাফন দিয়ে এবার আমার দয়ার নবী রওনা হবে কোথায়? কোথায় গো? নিজের দেশ মক্কাতে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দিকে নৌকা আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে ঘরে। জোরে বলুন ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে আশিকদের ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার শখে তার কিসের ভাবনা, দয়াল নবী যার সাথে তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা। দিলের মাঝে কাবা দুই চোখে মদিনা, বলো দিলের মাঝে কাবা দুই চোখে মদিনা। দে পাইলট চালো করে দে তুমি তেরে করো না, দে জাহাজ চালো করে দে পাইলট দেরি করিস না। জিয়ারতে যাব আমি সোনার মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি দেরি করিস না। জিয়ারতে যাব
সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনারা শুনবেন বাবা, আপনাদের মুড দেখে আমাকে কেমন কেমন লাগছে বাবা। আপনাদের মুড রাগ করবেন না, আপনাদের মুড গুলো দেখে আমাকে যেন মরা মরা লাগছে। 40 বাড়িতে যেমন লোক বসে না, বসে আপনাদেরকে 40 হয়, 40 বাড়িতে যেমন লোকগুলো বসে ওরকম আপনাদের মুখগুলো মনে হয় ওরকম হয়ে গেছে, যে কেউ মনে হয় কোনো কিছু হয়ে গেছে। কিন্তু না ব্রাদার মুসলমান, একটু হাসেন, ভালো লাগবে। আমাদের মুর্শিদাবাদ মালদার দিকে ওরকম ডেট খালি নাই, কিন্তু এইদিকে এসে কেমন কেমন লাগতেছে। সুবহান। তো যাই হোক ব্রাদার মুসলমান আমার, আপনাদেরকে মুখ কেমন লাগতেছে? আর এগুলো মাঝে সাঝে কি বম টম ফুটে গেছে নাকি চেয়ারগুলাতে? পিছনে ভাইরা দেখো, পিছনে ঢিলা পড়ে যাবে, রুমাল দিয়ে পড়িবে, দেখো ধরোগা ধরোগা কেউ না পড়িবে, দেখো সবাই দেখছে ওইদিকে। এই কি ব্যাপার, সবাই কেন দেখছো? সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবারা। আর 10টা মিনিট সহ্য করেন, তারপরে শেষ নাকি? আর 10টা মিনিট, দুইটা তিনটা একটু গজল বলবো, তারপরে ব্রাদার মুসলমান অল্প জীবনী বলবো, গজল বলবো দুইটা, তারপরে শেষ করে দেব। এ ব্রাদার মুসলমান বাবারা, আমার মায়েরা শুনে নাও, শুনে নাও। আমার বিশ্ব নবী মা আমিনাকে কাফন দাফন করে যেন চলে গেলেন। এদিকে দাদু আব্দুল মুত্তালিব 25 লোক যেন ব্রাদার মুসলমান আমার শুধু একটাই ভাবনা ভাবে, কখন আমার আমেনা আমার বাড়িতে আসবে, কখন আমার পোতা মোহাম্মদ আসবে। বয়স্ক লোকেরা ভাবে কি ভাবে না? বেটা বেটিকে যদি ছেড়ে দেয় এবং পোতা বৌমাকে যদি ছেড়ে দেয়, আসার কথা থাকলে দাদু বসে থাকবে বাইরে, বসে থাকবে না যে আমার পোতাকে কখন দেখবো, বৌমাকে কখন দেখবো। দাদু আব্দুল মুত্তালিব যেন বসে রয়েছেন, একটা উঠনি এত জোরে চলে আসে আব্দুল মুত্তালিবের মনটা যেন খারাপ হয়ে গেল, মনটা খুশি হয়ে গেল। আহারে, হয়তো আমার আমেনা চলে এলো, হয়তো আমার নবী আমার পোতা যেন চলে এলো। আব্দুল মুত্তালিবের মনটা খুশি, যেমনই রে বাবা উটনিটা পৌঁছেছে, এসে দেখে গো উটনিতে যেন মা আমেনাকে দেখতে পাওয়া যায় না। নবী আমার সামনে দিকে, দাসী উম্মে আইমান যেন পিছনের দিকে বসে আছে। আমার দয়ার নবী মায়ার নবী গো বাবা দৌড়াতে দৌড়াতে সঙ্গে সঙ্গে যেন দাদুর কাছে চলে গেলেন। দাদুর কাছে যে গাড় মারিয়ে ধরে নিলেন। দাদু ভাই, আমার নবী যেন দুই চোখের পানি খানা ফেলে, আমার নবী যেন কান্দে। আব্দুল মুত্তালিব বলে, পোতা কিসের জন্য তুমি চোখের জল ফেলতেছো পোতা? বলে, ও গো দাদু ভাই, আর কি দুঃখের কথা বলিব? বলে, কেন কেন বলো গো? ও গো পোতা, তোমার আম্মা জান আমিনা কোথায় আছে? বলে, দাদু আমার আম্মা জান যেন পর্দা হয়ে গেছে, আমার আম্মা জান যেন ইন্তিকাল হয়ে গেছে। যেমন এই কথা শুনেছে দাসী উম্মে আইমানকে বলল, দাসী রে, ওরে উম্মে আইমান, আমি তোমাকে বলেছিলাম উম্মে আইমান তুমি আমার পোতা দেখভাল করিও, আমার বৌমা আমেনা দেখভাল করিও। বলে, আব্বা জান, আপনার বৌমা আমেনা মাথাটা কেমন কেমন করতেছিল, আমেনা যেন শুইয়া গেল। আপনার পোতা কবর জিয়ারত করে এসে দেখে মা নাই, মা যেন পর্দা হয়ে গেছে। ব্রাদার মুসলমান, এইদিকে দাদু আব্দুল মুত্তালিব কান্দে। আমার দয়ার নবী 6 বছরে বাবা হারা মা হারা দুইজনে হারা হয়ে গেলেন। কয়জন? দুইজনে, মাও নাই বাবা নাই। 6 বছরের নবী আমার দুইজনকে হারিয়ে দিলেন, মা বাবাকে হারিয়ে দিলেন। এবার নবী আমার কার কাছে থাকবেন?
দাদু আব্দুল মুত্তালিবের কাছে থাকবেন। বলে পোতা মোহাম্মদ আমি তোমার কোনো টেনশন চিন্তা করতে দিব না, তুমি কোনো টেনশন চিন্তা করিও না। ও পোতা শোনো রে, তোমাকে কেউ যদি আঘাত করে আমি তোমার দাদু তোমার জন্য দাঁড়িয়ে যাব। তোমাকে কেউ যদি বড় কথা বলে আমি তোমার দাদু তাকে আমি যেন দেখে নেব রে পোতা। আমার দয়ার নবী মায়ার নবী গো আস্তে আস্তে যেন 6 বছরের থেকে 7 বছরে যেন হয়ে গেল। এবার ব্রাদার মুসলমান আমার বয়োজ্যেষ্ঠ লোকেরা বয়স্ক হয় কি হয় না? 70 বছরের বয়স্ক দাদুরা বুড়ো হয়ে গেলে একটু শরীরটা কেমন কেমন করে না? নবী আমার যেমনই 7 বছর পার হয়ে গেল, 8 বছরের নবী আমার যেন দাদু আব্দুল মুত্তালিবের কাছে আছে। কেন নবীর বাবাও নাই, নবীর মাও নাই, দাদু আব্দুল মুত্তালিব যেন দেখভাল করতেছেন রে বাবা। একদিন আব্দুল মুত্তালিব নিজের পোতা মোহাম্মদকে ডেকে বললেন পোতা, বলে দাদু ভাই গো কি এমন কথা হয়েছে দাদু ভাই বলুন বলুন। বলে পোতা আমার শরীরটা কেমন কেমন করে রে পোতা মোহাম্মদ। আমি তোমার দাদু আব্দুল মুত্তালিব বলতেছি আমার শরীরটা ভালো করে না রে ভাই। আমি মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাব রে, আমি হয়তো দুনিয়া খানা ছেড়ে দেব পোতা। এই কথা যেমনই বলে আমার নবী কান্দে দাদু জন্মের আগে বাবাকে হারালাম, 6 বছরে আমি মাকে হারালাম, 8 বছর কেবল আমার বয়সটা হলো দাদু। আপনি কিসের জন্য এই কথা বলতেছেন দাদু গো? বললো পোতায় আমার শরীর ভালো করে না, হয়তো আমি দুনিয়া খানা ছেড়ে দেব। নবী মুস্তাফার একটা চাচা ছিল, তার নাম হলো আবু তালেব রে বাবা। নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব তার বেটা আবু তালেবকে ডাক দিলেন, কই রে বেটা আবু তালেব, সঙ্গে সঙ্গে এসো বেটা। আবু তালেব যেন চলে এলেন। আব্বা হুজুর বলেন বলেন বলে বেটা আবু তালেব শুনো রে, ও বেটা আবু তালেব শোনো, তোমার আরো আরো অন্য অন্য ভাই রয়েছে, সেই ভাইগুলোর ব্যবহার ভালো নাই। যেমন আবু জেহেল্লা রয়েছে, আবু জেহেল্লার ব্যবহারটা ভালো নাই। ওরে বেটা আবু তালেব শোনো রে, আমি তোমাকে অনেক ভালোবাসি রে আবু তালেব, একটা কথা আমি তোমাকে বলতে চাই। বলেন 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 আব্বা। বললো বেটা শুনো শুনো রে বেটা, আমি তোমার বাবা বয়স্ক হয়ে গেছি বেটা রে, আমি তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছি। আমি যতদিন ভালো ছিলাম আমার পোতাকে নিয়েছিলাম রে, আমি যতদিন আমি ছিলাম আমার পোতাকে সব জায়গায় নিয়ে যেতাম, আর আমার শরীর চলে না, আমি হয়তো মারা যাব, হয়তো আমি দুনিয়া ছেড়ে দেব। বেটা দাও 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 তোমার হাতখানা দাও। বিরাদার মুসলমান আমার দয়ার নবীকে যেন চাচার হাতে তুলে দিলেন। দয়ার নবীর হাতখানা চাচা আবু তালেবের হাতে দিল। বেটা যাও যাও, আমার এই পোতাকে তুমি দেখভাল করিও বেটা রে, আমার এই পোতাকে তুমি আদর যত্ন করিও বেটা রে। এই কথাবার্তা বলতে বলতে 8 বছরে আমার দয়ার নবী যেন নিজের দাদুকে হারিয়ে দিলেন। দাদু আব্দুল মুত্তালিব যেন ইন্তিকাল হয়ে গেলেন। নবী আমার কাঁদতে দাদু, 8 বছরে মা বাবা দাদু সবাইকে হারিয়ে দিলাম চাচা, এখন আমি কার কাছে থাকবো চাচা? আবু তালেব বলে ভাতিজা কান্দিও না রে লাল, আমি তোমার সব কিছু সইতে পারি লাল রে, কিন্তু তোমার চোখের পানি আমি সইতে পারবো না ভাতিজা। যতদিন পর্যন্ত আমি তোমার চাচা দুনিয়াতে বেঁচে আছি, তোমার গায়ে কেউ একটাও আঘাত করতে পারবে না, কেউ তোমাকে বাবা হারা বলে অবহেলা করতে পারবে না। আমার নবী বলে চাচা গো, ও মা 6 বছরে দাদু 8 বছরে, আপনি কখন চলে যাবেন চাচা হয়তো আমি জানি না, হয়তো আপনি যদি চলে যান চাচা এই
দুনিয়াতে আপন বলতে হয়তো আমার আর কেউ থাকবে না চাচা। কেন আমার একটা চাচা আছে, তার নাম হলো আবু জেহেল্লা। ওই হারামিটা আমার দয়ার নবীকে কত কষ্ট দিত। এ বেরাদার মুসলমান, এই বলে আস্তে আস্তে জীবনী বড় হতে যাইতেছে। বেরাদার দাও না আল্লাহ দাও না মোরে পিঠে দুটি ডানা, উড়িয়া যাব আমি মক্কা মদিনা। দাও না আল্লাহ দাও না মোরে পিঠে দুটি ডানা, উড়িয়া যাব আমি সোনা মদিনা। আল্লাহুম্মা বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নামে জলসাটুকু করা হয়েছে। আপনারা তো আমরা যেগুলো ঘটনা বলবো আমরা তার ওরকম নয় গো, আমরা জীবনী বক্তা, জীবনী বলি, বুঝতে পারছেন না? ছোট থেকে নিয়ে বড়, বড় থেকে নিয়ে এখানে ওখানে কোথায় কোথায় কি যুদ্ধ হয়েছিল, কোথায় শহীদ হয়েছিল, উহুদের ময়দানে কে নবী মুস্তাফার জন্য জান দিয়েছিল, এগুলা কাহিনী বলনে ওয়ালা আমরা, বুঝতে পারছেন? আমরা যাক ব্রাদার মুসলমান আমার, এগুলা কাহিনী আমরা জীবনী আকারে বলি। তো যাক, বড় পীর আব্দুল কাদের জিলানীর ব্যাপারে হুজুর বলতে বলেছেন। আপনারা সবাই জানেন আবু সলে মুসা জঙ্গি বড় পীর আব্দুল কাদের বাবার নাম, তাই তো নাকি? আবার তো যাক হুজুর ঘটনাটা বলতে গেলে লম্বা করে দেব। তো যাক, মাকে নিয়ে বাবাকে নিয়ে একটা দুইটা গজল, গজল, হ্যাঁ গজলের প্রেমিক আপনি বললেন আপনার মনে থেকে জীবনী বলেন না, নবীর জীবনী বলেন। নবীর জীবনী বলবো, শুনবেন? নবীর জীবনী বলবো, হ্যাঁ কে কে শুনবেন হাত তুলো তো। এতক্ষণ হুজুর এগুলাই চার্জ দিচ্ছিলেন ব্যাটারি, আমি বললাম কে শুনবেন না হাত তুলুন, তো দেখেন সবাই হাত তুলে দেয়। শুনবেন না? না শুনবেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবারে আমার। আর 5টা মিনিট সবর করে নেন। আমার দয়ার নবী চাচা আবু তালেবের কাছে যখন থাকতে লাগলেন বাবা গো, তখন আবু জেহেল দুশমনী হয়ে গেল। আমার এই ভাতিজাকে আবু তালেব আদর করে রে, কেন এই ভাতিজার কপাল থেকে নূরে মুহাম্মাদি চমকাই, এই ভাতিজার কপাল থেকে এত আলো চমকায়। এই ভাতিজা নাকি আল আমিন রয়েছে। আল আমিনের মানে কি জানেন? আল আমিনের মানে কি? আল আমিনের মানে সত্যবাদী। আবু জেহেল বলতে লাগলেন আমারে আব্দুল্লাহর বেটা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কপালে যেন নূরে মুহাম্মাদি চমকায়। আব্দুল্লাহর বেটা নাকি আল আমিন রয়েছে। আল আমিনের অর্থ হলো সত্যবাদী যেন রয়েছে। আবু জেহেল মক্কাতে একটা মিটিং করলো। ওরে মক্কাবাসীরা শুনো রে, বলে কি হয়েছে বলো বলো বলো। বলে আমার এই ভাতিজা যেন ইসলাম প্রচার করবে, আমার এই ভাতিজার কপালে নূরে মুহাম্মাদি যেন চমকাই। এই ভাতিজাকে যে একবার দেখে সে নাকি দিবানা হইয়া যায়, এই ভাতিজাকে যে একবার দেখে সে নাকি পাগল পারা হয়ে যায়। ওরে মক্কাবাসীরা শুনো রে, তোমরা একটা আমাকে আলোচনা দাও, আমার এই ভাতিজাকে কোথায় রাখা যাবে, আমার এই ভাতিজাকে আমি কোথায় রেখে দেব। কেন ছোট ছোট ছেলেরা আমার
ভাতিজাকে যদি দেখে তারা আমার ভাতিজার জন্য পাগল হয়ে যায়। ছোট ছোট ছেলেরা নবীকে যদি দেখে নবীর জন্য পাগল হয়ে যায়। এ ব্রাদার মুসলমান, আবার আবু জেহেল যেন মিটিং করলো, একটা লোক দাঁড়িয়ে বলে, হুজুর তাহলে আপনার ভাতিজাকে অন্য দেশে পাঠিয়ে দেন। বললো না না, অন্য জায়গায় পাঠিয়ে দিলে আবার আমার ভাতিজা চলে আসবে। আরেকজন দাঁড়িয়ে বলে, হুজুর তাহলে আপনার ভাতিজাকে ইন্দারাতে ফেলে দিয়ে মেরে ফেলে দেন। বললো না না, এই করলে আমার দোষ হয়ে যাবে। বলে বলো বলো আবু জেহেল, না আপনি তাহলে কি করবেন বলেন বলেন। বলে শোনো শোনো মক্কাবাসীরা শোনো, একটা পাহাড়ের নাম হলো শুয়েব আবু তালেব। সেই আবু তালেব পাহাড়ের মধ্যে আমরা যেন বন্দী করে দেব। পাহাড়ের চতুর সাইডে এত বড় বড় গাছ লাগা রয়েছে, পাহাড়ের চতুর সাইডে এত বড় পাহাড় আছে, কেউ যদি নামতে যায় পিছলে গেলে মারা যাবে, কেউ ভয়ে নামতে পারবে না। বাবা গো আবু জেহেল এই কথাবার্তা বলতে বলতে মক্কার লোকেরাকে অ্যানাউন্স করে দিল, মক্কার লোকেরা শোনো রে, যারা আমার ভাতিজার প্রেমে পাগল হয়েছো তারাকে আমি একটা কথা বলতে চাই, তোমরা যদি নিজের স্ত্রীকে বিয়ে না করতে চাও এবং কি তোমরা যদি বাবা হারা না হতে চাও তাহলে তোমরা আমার ভাতিজার সব ছেড়ে দাও। কিন্তু বাবা দেখো দেখো রে, যার ভিতরে নবী মুহাম্মদ ঢুকে গেছে তাকে যত হাজার মারুক না কেন নবীর কলমা ছাড়বে না। হযরতে বিলাল ইসলামের জন্য কত কষ্ট করেছিলেন না? হযরতে বিলালকে গরম পানি চালিয়েছে বাবা, লবণ দিয়েছে, তাও হযরতে বিলাল কলমা ছেড়েছিল? কলমা ছাড়েনি বাবা গো আমার। এই কথাবার্তা বলতে লাগলো, মক্কাতে যেন অ্যানাউন্স করে দিল, ওরে মক্কাবাসীরা শুনো রে, তোমাদেরকে বলি যারা আমার ভাতিজার প্রেমে পড়ে গেছো তোমরা কে পাহাড়ের মধ্যে বন্দী করে দেব। বাবা গো নবী মুস্তাফার সঙ্গে কিছু কিছু লোক যেন দিবানা হয়ে গেছিল, সত্যবাদী হয়ে গেছিল, সেই লোকগুলোকে পাহাড়ে বন্দী করে দিলেন। ছোট ছোট বাচ্চারাকে বন্দী করলেন, বয়োজ্যেষ্ঠ লোকেরা যেন বন্দী করে দিলেন। কিন্তু বাবা সঙ্গে ছিলেন চাচা আবু তালেব ছিলেন। সেই সময় ব্রাদার মুসলমান ভাত ভালো করে ছিল না। সেই সময় আজকে আমরা যত নষ্ট করতেছি সেই সময় এরকম নষ্ট করতেছিল না বাবা। সেই সময়কার মানুষেরা রে খেজুর আর পানি খেয়ে থাকতেন, খেজুর পানি খেয়ে থাকতেন বাবা আমার। সেই পাহাড়ে বন্দী করে দিলেন। আবার একটা অ্যানাউন্স করে দিলেন, আবু জেহেল আমার ভাতিজার সঙ্গে যারা পাহাড়ে বন্দী হয়েছে, দেখো দেখো ইসলামটা এমনি আসে নাই রে বাবা। আমার ভাতিজার সঙ্গে যারা পাহাড়ে বন্দী হয়েছে তারাকে কেউ যদি অল্পটুকু খেজুর দাও তাহলে তাদের স্ত্রীকে বিয়ে করে দেব, কেউ যদি অল্পটুকু পানি দাও তাকে তাহারা স্ত্রীকে বিয়ে করে দেব। ভয়ে কেউ যেন পাহাড়ে পানি দিতে চায় না রে। পাহাড়ে একদিন নয় রে বাবা, নবী মুস্তাফা ছোট ছোট বাচ্চারাকে নিয়ে পাহাড়ে একদিন নয় 2 দিন নয় রে বাবা, 1 বছর 2 বছর নয়, পাহাড়ে 3 বছর কেমন বন্দী ছিল দেখো বাবা। ছোট ছোট বাচ্চারা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো 1 বছর হয়ে গেল আকা, আমাদের পানি যেন শেষ হয়ে গেল, আমাদের খেজুর যেন শেষ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ। একমাত্রই কারণ নবী গো, আমরা আপনার দলে এসেছি বলে আমাদেরকে এত ভুক্কা সহ্য করতে হয়, আমাদেরকে এত কষ্ট সহ্য করতে হয় ইয়া রাসূলুল্লাহ নবী। আমার আম্মা জানদের কাছে যাই ইয়া রাসূলুল্লাহ। ছোট ছোট বাচ্চারা যেন মায়ের কাছে চলে গেলেন, মা পাহাড়ের মধ্যে এতদিন হয়ে গেল বন্দী হওয়া, মা দাও 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 মা কিছু খেজুর দাও দাও মা, দাও 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 মা কিছু পানিটা দাও। বাচ্চাগুলোর মায়েরা বলেছিল বেটা খেজুর নাই বেটা রে,
পানিও শেষ হয়ে গেছে। বলে মা তাহলে কি খেয়ে নিজের জানখানা বাঁচাবো? তাহলে মা আমরা কেমন করে বাঁচবো? বলে যাও যাও বেটারে, দয়ার নবীর কাছে একবার চলে যাও। বাবা গো আমার ছোট ছোট বাচ্চারা দয়ার নবীর কাছে গেলেন। নবী গো ওকে ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কাছে পানি শেষ হয়ে গেছে, আমার মায়ের কাছে জল খেজুর যেন শেষ হয়ে গেছে। এখন আমরা নিজের জানখানা কি করে বাঁচাবো? আমার দয়ার নবী বলে বাচ্চারা তোমরা কি দেখো না রে বাচ্চারা, আমি নিজের পেটে যেন পাথর বেঁধে রেখেছি। আমি নিজে খাই নাই, কিন্তু তোমাদেরকে খাটিয়ে কাকা দিয়ে তোমাদেরকে আমি খাইয়েছি। তাই জন্য কত সুন্দর করে বলে ও উম্মতের লাগি খোদার কাছে করলেন নবী দুয়া, নিজে না খেয়ে ওয়ানাহারে অপরকে দিলেন মেওয়া। মোর নবীজির নাই তুলনা, নূর নবীজির নাই তুলনা, জগৎ মাঝারে রে। ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও, আমি যে নবীর দিবানা বন্ধু, আমি যে নবীর দিবানা বন্ধু, চুমব নবীর রওজা রে। ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও, যাহার লাগি মা খাতি যা পাগল হয়েছিল, যাহার লাগি মা খাতি যা পাগল হয়েছিল। জীবন যৌবন ধন দৌলত সব বিলায়া দিল, তার প্রেমেতে মন যে আমার, তার প্রেমেতে মন যে আমার হল পাগল তারা রে। ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও, নবীর লাইগা মন কান্দা। আমরা যে নবীর দিবানা বন্ধু, মোরা যে নবীর দিবানা বন্ধু, চুমব নবীর রওজা রে। ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও, উম্মতের লাগি দয়ার নবী করলেন তিনি দুয়া, নিজে অনাহারে রাত্রি কেটে অপরকে দিলেন মেওয়া। নূর নবীর নাই তুলনা, মোর নবীর নাই তুলনা, জগৎ মাঝারে রে। ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও, জোরে বলুন। আমার দয়ার নবী বলে বাচ্চারা তোমরা দেখতে পাও না নিজের পেটে পাথর? আমার নবী এই কথা বলল বাচ্চারা দেখো পাহাড়ের চতুর সাইডে ঘাস লাগানো আছে, পাহাড়ে ঘাস লাগানো আছে, সেই ঘাসের ডগগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তোমরা রস বানিয়ে খাও। বাবা গো ইসলামটা এমনি এমনি প্রচার হয় নাই বাবা, কত ইসলামের জন্য কত কষ্ট করেছে। হযরতে হানজালা নতুন বিবাহ করেছেন, বাসর ঘরে আছেন, কে যেন মদিনার গলি গলি বলে হানজালা, কে যেন বলে নবী নাই, নবী নাই, নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা নাপাক অবস্থায় আছে, স্ত্রীকে বলে স্ত্রী শুনো রে, আমি তোমার কাছে ছেড়ে যেতে চাই। বললেন স্বামী কোথায় যাবেন বলুন, বলুন স্বামী গো, আপনি তো এখন নাপাক রয়েছেন স্বামী গো, আপনি তো আজকে পাঁচর ঘর হয়েছে স্বামী। হযরতে হানজালা বলেছিল স্ত্রী কে যেন বলে নবী নাই,
নবী নাই নবী নাই নবী নাকি উহুদের ময়দানে শহীদ রে স্ত্রী যেই নবীর জন্য আমি হানজালা বেঁচে আছি রে যেই নবীর জন্য আমি হানজালা সুন্নাত পালন করি সেই নবী যদি দুনিয়াতে না থাকে আমি কেমন করে থাকবো হযরতে হানজালা দেখো দেখো রে বাবা নবীর জন্য জান দিচ্ছেন কেমন করে হানজালা আমরা এমন মুসলমান হয়েছি আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে পারি না হযরতে হানজালা টুক 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 করে রওনা হয়ে গেলেন উহুদের ময়দানে যে বলে কে বাপের বেটা আছিস আয় আয় কে মায়ের দুধ খানা খেয়েছিস আয় আয় আমার দয়ার নবীর সঙ্গে কেন তোরা লাগিস রে আয় মায়ের দুধ কে কয় কেজি খেয়েছিস আয় আমার সঙ্গে মোকাবেলা করে রে সেই মুনাফিকের লোকেরা রে বাবা হযরতে হানজালার সঙ্গে যেন মারামারি করলেন হযরতে হানজালা ইসলামের জন্য ইসলামকে বাঁচাবার জন্য কি করতেছেন দেখেন সেই বদমাইশগুলো হানজালাকে তীর আঘাতে মারতে যাবে হযরতে হানজালা যেন এমন করে তলোয়ারি চালায় রে গলাগুলো ছুটে যে ফুটবলের মতো গড়াগড়ি করে রে পিছন দিক থেকে কে যেন তীর তলোয়ারি মেরে দিয়েছে হযরতে হানজালা শহীদ একমাত্র হানজালা এই জন্য শহীদ হয়েছে আমার নবীকে ভালোবাসার জন্য আমার নবীকে ইসলাম জিন্দা করার জন্য হযরতে হানজালা যেমনই শহীদ হয়েছে বাবা গো সমস্ত সাহাবায়ে কেরামের লাশ দেখা যায় রে বাবা কিন্তু হযরতে হানজালার লাশ দেখা যায় না হযরতে হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে এসে উহুদের ময়দানে দয়ার নবীর কাছে এলো আসার পরে দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বিয়াদবি আপনি maaf করে দেবেন বলে কেন কেন বলে ও গো ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার স্বামীর নাম হলো হানজালা আমার স্বামী এসেছে নাপাক অবস্থায় আপনার কথা শুনে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কোথায় আমার দয়ার নবী বলে সাহাবায়ে কেরামেরা দেখো দেখো হানজালা কোথায় রয়েছে বাবা গো সাহাবায়ে কেরামের লাশ দেখা যায় কিন্তু হযরতে হানজালার লাশ দেখা যায় না হযরতে হানজালার স্ত্রী বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি শরমের কথা কি বলবো আকা আমার স্বামী যেন অসুস্থ রয়েছে আমার স্বামী যেন নাপাক রয়েছে স্বামীকে গোসল দেওয়ার ব্যবস্থা করো সাহাবায়ে কেরাম যেন লাশটা দেখে রে বাবা লাশ খুঁজে পায় না গায়েব থেকে আওয়াজ আসতেছে শুনো গো হানজালা লাশ আসমানে উঠিয়ে যেন জান্নাতের পানি গোসল করিয়া দিয়েছে